তাহলে আপনার ভাস্তের কাজটা আপনিই করেন চাচা? আমি তো করবো, ভাইস্তা যে কাজ পারে না এটা তো আমার পুরা করবো। চলে আসেন দেখি আপনি কেমন পারেন। আরে দেখ আমি তো ভাইস্তা পারে না, চাচাই করবো না। এই আমাদের বাড়িতে একটা রুম দেখো না, ওই কই থাকবো আর আমরা কই থাকবো? কেন চাচা বাপের মতো আমি তো তারা না করতে পারি না। এক কাজ করবা, কয়েকটা দিন না কষ্ট করে, আমাদের তো 2টা চকি আছে, 2টা চকিতে কোনো রকমে কয়েকটা দিন কাটাই দিই। কারণ চাচা যে কইয়া ফেলাইছে, আমি তো তারা না করতে পারি না। বাবার ভাই এখন কি করার, আইসে যখন পড়তেছে এখন তার না করা যায় না। না না, 2-1 দিন পর তোমার মামা, তোমার চাচা, তোমার বোন, তোমার খালা, তোমার আত্মীয় তো অভাব নাই। কি করবো, আমি থাকি এখানে, ওরা সবাই গ্রামে থাকে, গ্রামের অবস্থা ভালো না। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটা করবা। তুমি কিন্তু রাগ করো না, চাচার সাথে খারাপ ব্যবহার করো না। আইলে আমার চাচার একটু সমাধান করো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই তো সে ঠিক আছে, তোমার যা বোঝাই তুমি তাই বুঝো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাপ চাচা করছি ই করতে তুমি পাগল হয়ে যাবো। আমার আত্মীয় স্বজন আর ভালো লাগে না, জামাইটি নিয়ে একলা একলা একটু থাকতে মন চায়, ভালো লাগে। তুমি ভালো আছো? হ্যাঁ চাচা ভালো আছে, বসেন। ও একটু বাইরে গেল। আচ্ছা বসেন, আসতে তো কোনো সমস্যা নাই তাই না? না, কোনো সমস্যা নেই। তো চাচিরা সবাই ভালো আছে? এই তো ইনশাল্লাহ ভালোই আছে। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আচ্ছা চাচা, আপনি অনেক দূর থেকে আসছেন, বসেন, আমি কিছু খাবার বানাই। হ্যাঁ ঠিক আছে, আমারও একটু খিদে লাগছে। দেখলে পাচ্ছি তো অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি ভালো হয়েছে। চাচা ভালো আছে? এই তো ইনশাল্লাহ ভালো হয়েছি। খাওয়া দাওয়া তো করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। চাচা আসলে মূল কথাটা হলো কি, আসলে আমাদের তো বাসায় একটা রুম। আমি তো দেখতেছি যে একটা রুম, কষ্ট করে কয়টা দিন কাটান নেবো এখানে। তাই করুন নেবো আর কি করুন যাবো না, যে এত রুম একটা। নমতাজ আসো, বিছানা ঠিক করো, চাচার শোয়ার ব্যবস্থা করে দাও। খাবার দিছিল তো? হ্যাঁ খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোয়ার তুমি বিছানা করো। আপনি তাহলে এখানে ঘুমান। হ্যাঁ আমরা এখন এই পাশে ঘুমাই, আমাদের তো একটা রুম দেখতেছেন। হ্যাঁ সমস্যা নাই, তোমরা শুয়ে থাকবো, আমার মতো আমি শুয়ে থাকবো। ওরা মানুষ রাগ করো না, কয়টা দিন কষ্ট করে থাকো, কি করবা। কি হয়েছে? আরে বাসায় একটা মেহমান আছে, তুমি বুঝতেছ না? 2-1 দিন পর মেহমান আসে, আমাকে ভালো লাগে, তুমি আমার সময় দাও। সময় দেন, তুমি বোঝা লক্ষ্মীটি বাসায় ব্যাপার কি? আমার বয়সটা তাহলে বয়সটা চাহিদা পূরণ করতে পারতেছে না, এমনি তো সংসারের তাকে জরগাদাটি নাকি থাকে, তাই তো কি না তাকে তো জরগাদাটি ব্যাপার তো দেয়। দেখি আমার বাইশটার কি করে, মাঝখানে দেখুন নেবো, আজকে এই তালি থাকবো, তো ফিরে দেখবো তারা কি করে। কি ব্যাপার, তুমি উঠে গেলে কে? হয়েছে তো, আসেন। শোনো আমি বাইরে যাই না, কাজে যাই, আমি ওদের আজান দেখা লাগছে বুঝছো। তুমি ওইদিকে সকালে পাক শাকটা কইরা চাচারে খাওয়াইয়া পরে আমার একটা ফোন দিও, আমি সে নাস্তা করে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ব্যাপার তাহলে আমার বয়সটা তাহলে নিয়ে তো তাই তো কই, তারপর কিনে তো দরকারটা না, যাই দিই বৌমাকে জিজ্ঞাসা করে দিই। তোমরা কি নিয়ে তো দরকার করো? এই রাত দিলে তোমার দরকার ডালাতে আমি ঘুমা বাড়ি পেলাম প্রত্যেকদিনই। আপনি তো চাচা শ্বশুর হন, আপনার কাছে কেমনি কি কই এগুলো লজ্জার বিষয়। আরে কদে না করলে বুঝবো কেমন? এই যে আপনার ভাস্তা,
প্রতিটা রাতে দেখা যায় আমার সঙ্গে কি পারে না, যে আমার সঙ্গে একটু বলে যে আসুন আমার কাছে, তোর আমার শরীর খারাপ, যদি বলে আজকে আসো, আজকে বাসার মেহমান। আপনার ভাস্তা আছে না, ওকে আমাদেরকে পরে দেখা যায় এই মোটা তাজা অনেক সুন্দর, কামের বেলায় কচু না। তা আমি তো আসলে একটু দেখছি অবশ্য যে তোমরা দুজন হারাহারি করতেছ। আপনি দেখছেন এই যে এরকমটা প্রতিদিন রাত্রে হয়, খালি ওঠে আর নামে, বুঝছেন চাচা? তো চাষাবাদ দিয়া চলো আমরা দুজনে না প্রেমের তুলি পাইয়া প্রেম সাগরে লাভ করাই। তাই তাহলে আপনার ভাস্তের কাজটা আপনিই করেন আমি চাচা? তো করবো, ভাইসটা যে কাজ পারে না এটা তো আমার পুরা করবো। চলে আসেন, দেখি আপনি কেমন পারেন। আরে দেখ আমি তো বাইশটা পারে না, চাষাই করবো না। আচ্ছা চাচা, আর কি আপনার- চাচা কও? আরে শুনিন না, ভুলে যায় আমার চাচা তো চাচা। শুনিন, আপনি তো অনেক শক্তি চাচা, আপনার ভাস্তা তো কখনো এভাবে মজা দিতে পারে না চাচা। আরে বুঝো না, বাইশটা না পারে না এটা আমি বাইশটার কাজটা তো আমি চালাই দিতেছি। কি চাষা মজা করে না কাছে, বুঝছো? সরি চাচা, আর চাচা কব না, এবার ওঠো বাবা রে বাবা। তাহলে এবার শান্তি পাইছো? আমি তো মনে করছিলাম কি চাচা, আপনার ভাস্তা চেয়ে আপনি অনেক বয়স বেশি, মনে হয় পারবেন না। দেখতেছি চাচা আপনি তো অনেক মানে শক্তিশালী। শোনো, আমি বয়স হইলে কি আমার মন তো মনে হয় ইয়ে না, বুঝছো না? এখন বুঝছো বাইশটা তো খালি নামে থাকবো, মনে করো আমার যখন যা দরকার করবো তুমি আমার খবর দেওয়া, বুঝছো? আমি তোমার চাইলে শোনো, তোমার ভাস্তা আছে না, সামনে মাসে ঢাকা শহরে যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু চাচা শ্বশুর কেউ বুঝবে না যে চাচা শ্বশুর ভাস্তা বুঝতে তো আমাদের রুমে একটা চলে আসবেন, মাঝ রাতে আমার সঙ্গে এটি করবেন, শারীরিক চাহিদা মেটাবেন, আর দিনের বেলা ভাস্তা বই আপনার সামনে ঘুর ঘুর করে বুঝছেন? তাই নাকি? এবার আপনি থাকেন। তাহলে এবার আমি যাই। হ্যাঁ আমি শুন বুড়েছি, কিন্তু আমার মন তো এখনো বুড়ে হয় নাই। তাই তো দেখলাম। আর গাছ বুড়ে লিখিব, গাছ তো এখনো গাছের শক্তি আছে, বুঝছো? তাহলে আমি গোসলটা সেরে আহি, তুমি আমার রাস্তা তৈরি করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আবার বাইশটাই হোক। ঠিক আছে। জামাই পায় না তাই কি, চাচা শ্বশুর তো আমার আছে, যাক।